সন্তানেরা বাবার হাতে মা বাবার লাঞ্ছিত হয়, সন্তানের হাতে লাঞ্ছিত হইয়া মা রাস্তায় রাস্তায় কান্দে, পথে পথে কান্দে। ও আমার যুবক বন্ধুরা শুনে না, আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য যুবক, অসংখ্য যুবতীর কারণে মায়ের চোখে পানি পড়ে, বাবার চোখের পানি পড়ে রে। ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মাসুম বাচ্চাটা ডাকতে বলে আব্বা জান, আজকে যদি খানা না আনতে পারো আমরা না খেয়ে মারা যাবো রে আমার আব্বা। আমি আজকেও কাজ পাইলাম না। যখন সৈন্য ব্যাগটা নিয়ে আমি বাড়ির দিকে ফিরতেছিলাম, বারবার আমার সন্তানের কান্নাটা কানে এসে লাগছিল, আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল, রে আজকে যারা বাবা হইছ, আরে তোমরা একদিন বাবা হবা। বাবা যে কত বড় নিয়ামত, কত বড় বট বৃক্ষ, থাকতে বুঝলাম না। আজকে যাদের নাই, যুবকেরা শোনো, থাকতে বোঝো না, না থাকলে বোঝো। যাদের নাই আজকে তারা বোঝে আমরা কি হারাইলাম। যখন থাকে তখন বুঝি না, বুঝি না। ওই বাবা নামের বৃক্ষ ডালটা, মুসলমান মা নামের বৃক্ষ গাছটা, এই দুইটা গাছটা যে পৃথিবীর মধ্যে কত বড় নিয়ামত, এটা আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই বাজার থেকে যখন সৈন্য ব্যাগটা নিয়ে যখন ফিরতেছিলাম রে, আমার এই সন্তানের কান্না, সন্তানের চোখের পানি আমি সইতে পারি নাই। এমন সময় তাকায় দেখি পথের মধ্যে একটা গরু মরে আছে, গরুটা কুকুর শিয়ালে ভাগ করে খায়। চিন্তা করলাম, আরে খালি ব্যাগ নিয়ে যদি বাড়ি যায়, সন্তান হয়তো বাঁচবে না। আমি বাধ্য হইয়া কুকুর শিয়াল তাড়াইয়া দিয়া ওই মরা গরুর গোশত কেটে নিয়ে রান্না করে দিছি। এই কারণে আমি আপনার সন্তানের দিই না, কারণ আপনি একটা হাজি মানুষ, আপনার সন্তানের আমি মরা গরুর গোশত দিই নাই। এর জন্য যদি বেয়াদবি হয় আপনি আমারে ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই আমারে কি শোনাইলা? আরে আমি মদিনায় যাব না, দাঁড়াও দাঁড়াও। এবার এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যাইয়া চাউল ডাউল নিয়ে, টাকা নিয়ে একটা দড়ি বাড়ি চলে আসা, সে কয় ভাই নাও, এইটা তোমার সন্তানদের রান্না করে দাও, আর আমার কাছে যা চাইবা আমি তাই দিয়ে দিব। আমি এবছর মদিনায় যাব না, এই মদিনায় হজ করতে যে টাকা লাগতো সেই টাকা আমি তোমার দিয়ে দিলাম। এবছর আমি মদিনায় যাব না। আমার দেশের কত হাজি মদিনায় যায়, রমজান মাসে সওয়াবের উদ্দেশ্যে মদিনায় মক্কায় যে হজ করে, অথচ পাশের বাড়ির একজন একটা খেজুর পায় ইফতার করার জন্য পায় নাই। ওরে মুসলমান পানি দিয়া ইফতার করছে, মুসলমান বাসি ভাত খেয়ে রোজা রাখছে, আর হাজি বারবার মদিনায় যায় অধিক পরিমাণ সওয়াবের আশায়। চিন্তা করে মদিনায় এক রাকাত নামাজ পড়লে এত সওয়াব হইব, মক্কায় এক রাকাত নামাজ পড়লে এত সওয়াব হইব, মদিনায় যাইয়া তওয়াব করলে এত সওয়াব হইব। প্রতিবেশী না খেয়ে আছে, সিরা কাপড় গায়ে দিয়ে মুসলমান ঈদগার ময়দানে যায়। আবার আমার মুসলমান বাবারা, আজকে তো দেশের মধ্যে, আমার গ্রামের মধ্যে যদি ইনসাফ যদি ঠিক থাকতো, আমার দেশের মধ্যে যদি ইনসাফটা ঠিক থাকতো, ধনী গরিব ভেদাভেদ হইতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজি মদিনায় বারবার যায়, ওদিকে প্রতিবেশী না খেয়ে মরে যাচ্ছে, খোঁজ নাই। কত টাকাওয়ালার টাকা 3 তলা 4 তলা 10 তলা বাড়ি দিতেছে, আর গাছতলা কানতেছে এক মুঠা ভাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এক মুঠা ভাতের জন্য অসংখ্য নর নারী চিৎকার মারতেছে, এক মুঠা খাবার নাই পকেটে, পেটে খাবার নাই, কত কষ্ট। আর হাজি বারবার যাচ্ছে মদিনায়। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কোন মদিনায় যাই না রে,
পরে হাজিরা বাড়ি ফিরল। লোকজন আব্দুল্লাহ আনসারী মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলো। সালাম দা, আসসালামু আলাইকুম। ও ভাই মুবারক, তুমি এমন করলা কেন? বলে কি করলাম? কয় একই সাথে তপ করলাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই সাথে খাইলাম, তুমি কবের ফ্লাইটে চলে আসলাম, আমাদের তো বলে আইলা না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে কয়, ভাই খোদার কসম করে বলি আমি এবার মদিনায় যাই নাই, হজ করতে যাই নাই, এবছর আমি মদিনায় যাই নাই, মক্কা মদিনায় যাই নাই। হাজী সাহেবরা কয়, আপনি মিথ্যা বলেন কেন? আপনি একজন হাজী মানুষ, আমাদের একজন আপনি মুআল্লিম, কারণ আপনার সঙ্গে আমরা একসাথে তপ করেছি, একসাথে চলাফেরা করলাম, একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, একই জায়গা খাইলাম, আপনি বলেন আপনি যান নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এবছর আমি মক্কা মদিনায় যাই না। এবার হাজিরে মুসলমান ডাকতে বলে, ইলহামের মাধ্যমে আসে, ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো গো, তোমার দান, তুমি এই বছর দান করেছো, তোমার দানটাই আমি আল্লাহ এত খুশি হয়েছি। এবছর মক্কা মদিনায় যত হাজিরা আসছে, তোমার দানের ওসিলায় সব হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিছি। ধরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন, সাহাবীরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্তে মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর একজন সাহাবী, সব চাইতে গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ রাসূলুল্লাহর ওয়াজ শুনে বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বিবি ডাক দে কয়, স্বামীর আপনি মাহফিলে গেছিলেন, আপনি নবীর সামনে বসেছিলেন, কি ওয়াজ করছে রাসূল আমার একটু বলেন। আজকে যারা এখানে বসেছেন, যাদের বিবিগুলো বাড়ি আছে, বিবিগুলো বাড়ি গেলে আমার আপনার জিগায় যদি যে, স্বামীরে সিদ্দিকী সাহেব কি ওয়াজ করলো, কোন বক্তা কি ওয়াজ করলো একটু বলেন, এটা জিগাবে না। কয়, তাবারও কি আনছো, তাবারও কি খাইছো, তাড়াতাড়ি মুসলমান শুনে নাও। এবার আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার নবী কি ওয়াজ করছে একটু বলো, তাড়াতাড়ি বলো গো। এইবার স্বামী ডাক দেখো, আমার প্রাণের বিবি শোনো, নবী ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাইব। এইবার বিবি ডাক দেখো, স্বামী আপনার অনুনয় বিনয় করি, আপনার হাতে ধরি, পায়ে ধরি, দামি কাপড় চাই না, দামি স্বর্ণ চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনি আমার স্বামী, আমি আপনার, আপনি আমি স্ত্রী, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি রে আমার স্বামী। এরে আমার মুসলমান কেমন দাবি, আমাদের বউ আর সাহাবীদের বউ, আমাদের বিবি সাহাবীদের বিবি, সাহাবীদের বিবি ছিল আমলের জন্য পাগল, আর আমাদের বিবিগুলো আছে শুধু সম্পদের পাগল, স্বর্ণের পাগল, বালাখানার পাগল। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এইবার আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত রাসূলের পাশে নামাজ পড়ে রে, নামাজটা পড়িয়া প্রতিদিন দৌড়াইয়া চলে যায়। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ দেখি নামাজে হাজির হয় আর দৌড়াইয়া সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে যায়। সাহাবীরা বলে, নিশ্চিত বিবির প্রেমে পড়ছে, দুনিয়ার কোনো প্রেমে পড়ছে। আল্লাহর নবী কয়, না আমি নিজেই যাব। এইবার রাসূলুল্লাহ নিজেই গেলেন আনসারীর বাড়িতে, যা সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আওয়াজ আসে না, কারণ কোন মুমিনের বাড়ি, কোন মুসলমানের বাড়ি প্রবেশ করতে হলে অনুমতি নেওয়া লাগবে, সালাম বিনিময় করা লাগবে। যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে সালামের জবাব না আসবে, ওই বাড়িতে কোনো যাওয়ার কোনো একটার কারণ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
আমরা এখন বাড়ি সালাম দিই, ও চাচা আসনি বাড়ি? চাচি কয় না রে বাজান, তোর আব্বা কাকা কেবল গেল। ও ভাই বাড়ি আসনি? বাবি কয় না রে ভাই, তোমার ভাই তো কেবল গেল। তোর কি ডাকছে? এই জন্য পর্দা নাই। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে পর্দার বিধান নাই অবস্থা। আগে আমি আজ থেকে 8-10 বছর আগে আয়া দেখছি, বরিশালে অনেক পর্দা দেখছি। মাহফিল করতে এসেছি, আল্লাহ আমাকে আনছে অনেকবার, আমার ভালো লাগতো, অনেক পর্দা দেখছি। এখন আয়া দেই সব ফিটফাট, পশ্চিমে হাওয়া এদিকেও লেগে গেছে। কথা বুঝেননি? খালি আমাদের দিকে লাগে না, এদিকেও লাগছে। আমার মুসলমান বাবারা শুনে নাও, এবার রাসূলুল্লাহ মন খারাপ করে যখন ফিরে আসলো, পিছন থেকে সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাক দে, আনসারী রে, তুমি 3 বার আমি তোমারে সালাম দিলাম, 3 বারই তুমি উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। সালাম তুমি কানে শুনেছিলা। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, সালাম আমি শুনেছিলাম কিন্তু উত্তর দিতে পারি নাই। রাসূল বলে, কেন দিলা না? কেন? বলে, হুজুর কেন জবাব আমি দিতে পারবো না, যদি একটু কষ্ট করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই। নবী কয় চলো। এবার আনসারী আগে আগে, নবী পিছে পিছে। যখন দরজায় যাইয়া আনসারী যখন দরজা খুলে দিছে, আল্লাহ নবী তাকা দেখতে পাইলেন আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খুঁড়া, বিশাল একটা গর্ত খুঁড়া। নবীজি বলেন, ও আনসারী, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবী আনসারীরে কি শুনাইলা? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে একমাত্র কাপড়, একখানা মাত্র কাপড়, যখন মসজিদে আযান পড়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই তখন আমি আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে রে, আমি নামাজে চলে যাই। ওই নামাজ শেষ করে আমি যখন বাড়িতে আসি, বাড়ি আইয়া কাপড়টা খুলে দিই, উলঙ্গ অবস্থায় বয়া থাকে গর্তের ভিতরে। আমার বিবি নামাজগত অবস্থায় ছিল, এই জন্য আমি সালামের উত্তর দিতে পারি নাই। আমার নবী আনসারী, তুমি কি শুনাইলা? কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গরিবের গরিব, দ্বিতীয় কাপড় আমার কাছে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিন বললেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো ওক্ত মতো যে আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। আমার বিবি আমারে ডাকতে কয়, স্বামী আপনি নবীর সাথে জান্নাতে যাবেন, আমারে লয়া যাবেন। আমি আপনার সঙ্গে আমার রাসূলুল্লাহর হাত ধরে যখন জান্নাতে আপনি যাবেন, আমিও জান্নাতে যেতে চাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়। আমার নবী সঙ্গে সঙ্গে আনসারীর বুকের মধ্যে ধরিয়া রে, বুকের লগে ধইরা আনসারী আয় আয়। আমি নবী কত দিলাম রে, আমি নবী জবান দিলাম, কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে জান্নাতে নিয়ে যাব। আজকে আমার কাছে আপনাদের কাছে জানতে চাই, এই জালুকাটির জমিনে এমন কোন গরিব মানুষ নাই
যার একটা কাপড় আছে যে ভিক্ষা করে খায়, তারও 4-5টা কাপড় আছে, যে দিন মজুরি তারও 4-5টা কাপড় আছে, এরপরও যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহর দরবারে সে কত লাঞ্ছিত বঞ্চিত হবে রে মুসলমান। ওরে এক কাপড়ে নবীর সাহাবীরা স্বামী স্ত্রী নামাজ আদায় করছে, আর এত কাপড় থাকতো আমরা নামাজে যাইতে পারি না। আমার আল্লাহ কি আমারে ছাড়বে? আমার বুঝি আসে না, জোরে বলেন ঠিক কিনা। আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন গরিব আছে যার একখান কাপড় আছে। বাংলা যারা ফুটপাতে থাকে তাদেরও 4-5টা কাপড়। তাহলে নামাজ আমার আল্লাহ যদি ধরে বাঁচার মতো কোনো গতি নেই, উপায় নাই, উপায় আমি দেখতেছি না। এই জন্য সালাত, এই নামাজের প্রতি মহব্বত নাই, মহব্বত নাই। দেখবেন যাদের মহব্বত আছে এই মানুষটারে শীতে কাবু করতে পারে নাই, বৃষ্টিতে কাবু করতে পারে নাই, কোনো জোরে কাবু করতে পারে নাই। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পাগল সব কাজ ফেলে থুয়ে আল্লাহর ঘরে হাজির হয়ে গেছে, আমার রব্বে কারিমের ডাকে সাড়া দিছে। এই দুনিয়ার পাগল যারা, এরা দুনিয়ার মুখাফেক্ষী যারা, একমাত্র আল্লাহর মুখাফেক্ষী যারা, এদেরকে দুনিয়ার কোন শয়তান আশ্বাসা করে ঠেকাইতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি আপনাদেরকে বলি, 1 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ। এখন নবীর উম্মত বলে দাবি করলে আপনাদের নামাজ আদায় করা লাগবে। আর যদি ভালো না লাগে অন্য ধর্মে চলে যান, হিন্দু হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, যাদের কাছে নামাজ নাই তাদের কাছে যান। ইসলামের মধ্যে থাকবেন, নামাজ ছেড়ে দিবেন। ইসলামের মধ্যে থাকবেন, নবীরে ভালোবাসবেন, নবীর মহব্বত করবেন, আর নামাজ ছেড়ে দিবেন। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, এই তাবু থেকে রব্বুল আলামিনের দরবারে আমরা প্রতিজ্ঞা করব, আল্লাহ নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল, আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হবে নামাজ। কে কে রাজি আছেন নামাজের প্রতি যত্নবান হওয়ার? হাত উঠায় দেখাই দে। মারহাবা। আমি তওবা পড়াইতেছি না, শুধু ফেরেশতারা আছে চারিদিকে দেখতেছি। যদি দোয়া কবুল হয়ে যায় আল্লাহ কবুল করে। আরে হেদায়েতের মালিক আমিরুল আমিন সিদ্দিকী না, হেদায়েতের মালিক কোনো আলেম না, কোনো পীর সাহেব না, কোনো মৌলবী না। যদি কোনো পীর সাহেব বলে আমি হেদায়েতের মালিক, ওরে জুতা দিয়ে পিটাইতে হইব। যদি আমার হেদায়েতের মালিক নবীজি না, নবীজিকে যদি হেদায়েতের দায়িত্ব দিত তাহলে পরে আবু জেহেলের কপালে কালেমা জুটতো, ঠিক কি না? যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের দায়িত্ব নবীরে দেয় নাই। হেদায়েতের দায়িত্ব কার হাতে? জোরে বলেন কার হাতে? আমরা এখন পীরের কাছে হায়াত মুসিব হিদায়াতের দায়িত্ব পীর সাহেব, মৌলভী সাহেব, মুন্সি সাহেব। তো ভাই আসেন নামাজ যায়, ভাই যান, আসেন আল্লাহর পথে, আসেন সৎ পথে চলি, আসেন ভাই দিনের পথে চলি। আমার দায়িত্ব বলার, যাতে আল্লাহ দরবারে বলতে পারে আল্লাহ আমি বলেছিলাম, ও মানে নাই, কি কন, যাতে আল্লাহর দরবারে সারা পাইতে পারে। এই জন্য যখনই দেখা হবে আসসালামু আলাইকুম ভাইজান, আসেন নামাজ, আসসালামু আলাইকুম ভাইজান, আসেন ভালো পথে চলি, আসসালামু আলাইকুম ভাইজান, ব্যবসা আর খারাপ কাজ করেন না ভাই, ব্যবসা চালের মধ্যে ক্ষুদ্র করেন না, আপনি ব্যবসায় কম বেশি করেন না। মানে যখন দেখা হবে ভালো উপদেশ দিব, আর মানা না মানে ওনার ব্যাপার। আল্লাহ হিদায়াত যখন দান করবে ও আপনার মতো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে। লা ইলাহা মোহাম্মদ। এ দুনিয়ার মুসলমান 2 নাম্বার পেয়েছিল নবীর কাছে তার উম্মতগণ, রাসূলের কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ, 2 নাম্বার পেয়েছিল রাসূলুল্লাহর কাছে তার উম্মতগণ। নবী উম্মতের তার জানের চাইতে বেশি ভালোবাসতো। উম্মতের জন্য জীবনে পেটটি ভরে খাইলো না, উম্মতের জন্য জীবনে আরামে ঘুমাইলো না। আজকে আমরা ভাই হইয়া বাইরে খুন করি, ভাই হইয়া বাইরাতে মুসলমান মৃত্যু হয়। আজকে এক ভাইয়ের সম্পদের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিই। ওই যে দেখলাম আমি কোথায়, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত
বড় ভাই ছোট ভাইকে জমির জন্য হারে দুনিয়া থেকে পিস্তল দিয়ে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আজকে দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর যদি তুমি রাসূলের পথে যদি চলো, জীবনে তুমি অন্য ভাইকে তুমি ফুলের আঘাত করতে পারো না, কারণ অপর মুসলমানকে ফুলের আঘাত করতে পারো না। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার মুসলমান, তার উম্মতগণ। আজ থেকে প্রতিজ্ঞা করব, কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিব না, কারোর কষ্ট দিব না। এই প্রতিবেশীর হক যদি আদায় না করে দুনিয়া থেকে চলে যান, আল্লাহর দরবারে কি জবাব দিবেন রে মুসলমান? এই রকম একজন ব্যক্তি নামজার আব্দুল্লাহ ইবনে মুবারক। ওয়াজ কই থেকে কই যায় মনে রাখবেন রে আমার যুবক ভাইরা। আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী আলোচনা বেশি করি গো মুসলমান। আমার বাস্তব কোরআন হাদিস থেকে আলোচনাগুলো হবে, একটু খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর নবীদের রওজা জিয়ারত করে, প্রতি বছর মক্কা মদিনা জিয়ারত করে, একটা বছরও কাজা যায় না। এবার মদিনার দিকে রওনা দিছে। ও হাজী সাহেব শুনে নেন, হাজী রুমাল বান্দিয়া মোবারক আব্দুল্লাহ মুবারক। যদি কয় হুজুর এই নামটা আমি জানি না, আমি কই লেখাপড়া জানে না। যদি কয় আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম আমি শুনি নাই, আমি কই জীবনেও কোরআন হাদিস বোঝে নাই। মুসলমান শুনে নাও, নামটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। ভালো করে লিখে নেন মুসলমান, শুনে নেন। এবার যদি মক্কা মদিনার দিকে যখন রওনা দিছে গো, এবার প্রতিমধ্যে তার কলিজার টুকরা সন্তান ডাক দে, আব্বু আসসালামু আলাইকুম। আমার আব্বু কয় ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান তুমি কি বলতে চাও? আব্বাজান আপনি কই যান? আমি মদিনায় যাই, রওজা জিয়ারত করব। ওরে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, শান্তি মিটাইব। সন্তান ডাক দে, আব্বু তুমি মদিনায় যাও, মদিনায় যাও, একটা দাবি, আমার একটা দাবি শুনে যাও। সেই দাবিটা হলো, ওই পাশের বাড়ি দেখলাম গোস্ত রান্না করতেছে। আরে আজকেও আপনাদের মাহফিলে গরু জবাই করা হয়েছে, খুব খেয়াল করবেন মুসলমান বাবারা আমার। ডাক দেখ আমার আব্বা যান, ওই না গরু জবাই করে, গরুর গোস্ত রান্না করে। আমি মক্তব থেকে যখন আসতেছিলাম এত সুন্দর ঘ্রাণ, ওই ঘ্রাণ আমি পাগল হয়ে গেছি, একটু আমার খানার ব্যবস্থা করে দাও। এবার ডাক দেখায় বাবা আমি মদিনায় যাব, এখন গোস্ত জোগাড় করে কেমনে দিব? ডাক দেখ আমার আব্বু, আমার আব্বা জান আমার গোস্ত খাইতে পরানে চায়। কয় বাবা কোন বাড়ি গোস্ত রান্না করে? বলে পাশের বাড়ি গোস্ত রান্না করে। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন, দা সালাম, দা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আনসারী ডাক দে, ও মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক। ডাক দে, কয় ভাই আপনাদের বাড়ি কি গোস্ত আনছেন? কয় হ। গোস্ত পাকাইছেন? বলে হ। কয় গোস্ত কি আপনাদের আমার ছেলে আইছিল নি? কয় হ। আমার ছেলে কি গোস্ত চেয়েছিল? বলে হ। কেন দেন নাই? বলে আপনি কি কোরআন পড়েন নাই? কোরআনের ভিতরে যাররা ব্যবহার করছে প্রতিবেশীর হকের বিষয়। আজকে আপনি আমার ছেলে আসলো, তারে গোস্ত দিলেন না, কেন দিলেন না? ডাক দে বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক কেন দিন নাই? এই কেনর জবাব আমি কেমনে দিব গো? আপনি একজন আলেম মানুষ, হাজী মানুষ, আল্লাহ আপনাকে মদিনা একাধিকবার নিয়েছেন। আপনার কাছে কি বলবো? আমি আমার আপনার সন্তানকে গোস্ত দিই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে, কয় তুমি যদি মুসলমান হও, আরে মুসলমান শোনো গো, আল্লাহর দরবারে কি জবাব দিব? এই বাজারে বড় মাছ আসে, বড় লোক কিনা নিয়ে যায়, বাঞ্চা লোক ছায়া ছায়া দেখে আর কামার আল্লাহ আমারে তুমি গরিব বানাইলা, ওই মাছটা কিনার সাধ্য আমারে দিলা না। মুরগিগুলো কিনে নিয়ে যাও, বড় বড় মাছ, বড় বড় মুসলমান জোলায় নিয়ে যাও। রাসূল কুরআন বলছে, কুরআন কি বলে শোনো, আমার আল্লাহর বিধান শোনো। যে তুমি যে কোনো জিনিস কোনো যখন করাই করবা, এমন ভাবে তুমি রান্না করবা, সেই রান্নার ঘিরানটা যেন মানুষের নাকে না যায়। এইটা যদি তুমি সদাই করো, এমন বড় লোক আছে আমার দেশে, ঢাকা থেকে আইয়া সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, চাকরি করে আইয়া বাজার আইয়া এমন ভাবে সদাই করে, গরিব মানুষ তাকায় তাকায় দেখের কাল্লা তুমি আমার গরিব বানাইলা। এই
নিয়ে আইয়া ভালো ভালো মাছগুলো নিয়ে গেল, পশুগুলো নিয়ে গেল। এই কপাল পুরার কপালে এক পিস লেখলা না। ও মুসলমান শুনে নাও, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, দলকাটি জেলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আয় হায় মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন পড়তে জানো না? কোরআনে প্রতিবেশীর হকের কথা মান আল্লাহ বলেছে। তুমি গোস্ত রান্না করলে আমার ছেলে চাইলো দিলা না। আরে আজকে কত বাড়ি গোস্ত পাকায়, কত গেরান বাইর হয়ে যায়, প্রতিবেশী রাস্তা দিয়ে যায়, নাকে যায় লাগে কয় বাড়ি গোশ পাকাইতেছে। তুমি এমন ভাবে ঢেকে রান্না করো যেন তোমার প্রতিবেশীর নাকে যায় না লাগে। যদি তুমি দিতে না পারো, মুসলমান শুনে নাও, ইসলাম এত সহজ নয়। ইসলাম বাবা মামার বাড়ি মোয়া নয়। আজকে ইসলামের ভিতরে ঢুইকা ইসলাম মতো চলবা, ইসলাম মতো চলাফেরা করবা,
তোমার মন মতো ইবাদত বন্দেগী করবা। কে তোমার ইখতিয়ার দিছে, কে তোমার এই পাওয়ার দিছে? ইসলামের কিছু মানবা, কিছু মানবা না। তোমার মতো মুসলমানের জন্য আজকে 12টা বাজছে, ইসলামের মুসলমান শুনে নাও। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে যখন বলছে ভাই তুমি কেন দাও নাই, এবার ডাক দে কয় ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আজ 5টা দিন আমার ঘরে কোনো খানা না। ডাক দে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, আমার ঘরের মধ্যে কোনো ডাউল নাই। আমার কয়েকটা সন্তান তারা চোখের পানি ছেড়ে কান্দে। আমি প্রতিদিন যখন বাজারে যাই রে, আমার কলিজার টুকরা সন্তানেরা ডাকতে বলে আব্বু আজকে যদি খানা নাই আনো, না খেয়ে আমরা মারা যাব। প্রতিদিন আমি কাজে যাই, মক্কা মদিনার কেউ আমারে কাজ দেয় না। মদিনার বুকে কোনো কাজ পাই না। আজকে যখন ঘর থেকে বাইর হয়েছিলাম, আমার 3 বছরের বালক সন্তান আমারে ডাক দে আব্বু আজকে যদি খাবার না আনো, হয়তো আর তোমাকে বাবা বলে ডাকতে পারবো না। আজকে সন্তানের জন্য বাবা যা করে, আজকে সন্তান বাবার প্রতি 14টা হক। এই 14টা হকের মধ্যে ইন্তেকালের পরে হলো 7টা, ইন্তেকালের আগে হলো 7টা। আজকে দেখলাম, আজকেও নেটের মধ্যে দেখলাম সন্তান, এই সন্তান মা মুসলমান, এই মাদক কেনার জন্য মুসলমান টাকা দিতে পারে নাই, মাকে ধরে পিটাইতেছে, নির্যাতন করতেছে। সন্তানেরা বাবার হাতে, মা বাবার লাঞ্ছিত হয়, সন্তানের হাতে লাঞ্ছিত হইয়া মা রাস্তায় রাস্তায় কান্দে, পথে পথে কান্দে। ও আমার যুবক বন্ধুরা শুনে না, আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য যুবক, অসংখ্য যুবতীর কারণে মায়ের চোখে পানি পড়ে, বাবার চোখের পানি পড়ে রে। ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মাসুম বাচ্চাটা ডাকতে বলে আব্বা জান আজকে যদি খানা না আনতে পারো, আমরা না খেয়ে মারা যাবো রে আমার আব্বা। আমি আজকেও কাজ পাইলাম না। যখন সৈন্য ব্যাগটা নিয়ে আমি বাড়ির দিকে ফিরতেছিলাম, বারবার আমার সন্তানের কান্নাটা কানে এসে লাগছিল, আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল রে আজকে যারা বাবা হইছ, আরে তোমরা একদিন বাবা হবা। বাবা যে কত বড় নিয়ামত, কত বড় বটবৃক্ষ, থাকতে বুঝলাম না। আজকে যাদের নাই, যুবকেরা শোনো, থাকতে বোঝো না, না থাকলে বোঝো। যাদের নাই আজকে তারা বোঝে আমরা কি হারাইলাম। যখন থাকে তখন বুঝি না, বুঝি না। ওই বাবা নামের বৃক্ষ ডালটা, মুসলমান মা নামের বৃক্ষ গাছটা, এই 2টা গাছটা যে পৃথিবীর মধ্যে কত বড় নিয়ামত, এটা আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই বাজার থেকে যখন সৈন্য ব্যাগটা নিয়ে যখন ফিরতেছিলাম রে, আমার এই সন্তানের কান্না, সন্তানের চোখের পানি আমি সইতে পারি নাই। এমন সময় তাকা দেখি পথের মধ্যে একটা গরু মরে আছে, গরুটা কুকুর শিয়ালে বাদ করে খায়। চিন্তা করলাম আরে খালি ব্যাগ নিয়ে যদি বাড়ি যায়, সন্তান হয়তো বাঁচবে না। আমি বাধ্য হইয়া কুকুর শিয়াল তাড়াইয়া দিয়া ওই মরা গরুর গোশত কেটে নিয়ে রান্না করে দিছি। এই কারণে আমি আপনার সন্তানের দিই না, কারণ আপনি একটা হাজি মানুষ, আপনার সন্তানের আমি মরা গরুর গোশত দিই নাই। এর জন্য যদি বেয়াদবি হয় আপনি আমারে ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে ভাই
বাড়ি চলে গেলেন। বাড়ি যাইয়া চাউল ডাউল নিয়ে টাকা নিয়ে একটা দড়ি বাড়ি চলে আসা। সে কয় ভাই এই নাও, এইটা তোমার সন্তানদের রান্না করে দাও, আর আমার কাছে যা চাইবা আমি তাই দিয়ে দিব। আমি এবছর মদিনায় যাব না, এই মদিনায় হজ করতে যে টাকা লাগতো সেই টাকা আমি তোমার দিয়ে দিলাম। এবছর আমি মদিনায় যাব না। আমার দেশের কত হাজি মদিনায় যায়, রমজান মাসে সবের উদ্দেশ্যে মদিনায় মক্কায় যে হজ করে, অথচ পাশের বাড়ির একজন একটা খেজুর উপায় ইফতার করার জন্য পায় নাই। ওরে মুসলমান, পানি দিয়া ইফতার করছে, মুসলমান বাসি ভাত খেয়ে রোজা রাখছে, আর হাজি বারবার মদিনায় যায় অধিক পরিমাণ সবের আশায়। চিন্তা করে মদিনা এক রাকাত নামাজ পড়লে এত সব হইব, মক্কায় এক রাকাত নামাজ পড়লে এত সব হইব, মদিনায় যাইয়া তওয়াফ করলে এত সব হইব। প্রতিবেশী না খেয়ে আছে, সিরা কাপড় গায়ে দিয়ে মুসলমান ঈদগার ময়দানে যায়। আবার আমার মুসলমান বাবারা, আজকে তো দেশের মধ্যে, আমার গ্রামের মধ্যে যদি ইনসাফ যদি ঠিক থাকতো, আমার দেশের মধ্যে যদি ইনসাফটা ঠিক থাকতো, ধনী গরিব ভেদাভেদ হইতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজি মদিনায় বারবার যায়, ওদিকে প্রতিবেশী না খেয়ে মরে যাচ্ছে, খোঁজ নাই। কত টাকাওয়ালার টাকা 3 তলা 4 তলা 10 তলা বাড়ি দিতেছে, আর গাছতলা আনতেছে এক মোটা ভাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এক মোটা ভাতের জন্য অসংখ্য নর নারী চিৎকার মারতেছে, এক মোটা খাবার নেই পকেটে, পেটে খাবার নাই, কত কষ্ট। আর হাজি বারবার যাচ্ছে মদিনায়। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ ইবনে বারক কোন মদিনায় যাই না রে। 45 দিন পরে হাজিরা বাড়ি ফিরলো। লোকজন আব্দুল্লাহ আনসারী মুসলমান আব্দুল্লাহ ইবনে বারকের বাড়ি আসলো। সালাম দা, আসসালামু আলাইকুম। ও ভাই মুবারক, তুমি এমন করলা কেন? বলে কি করলাম? কয় একই সাথে তওয়াফ করলাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই সাথে খাইলাম, তুমি কবের ফ্লাইটে চলে আসলাম, আমাদের তো বলে আইলা না। আব্দুল্লাহ ইবনে বারক ডাক দে কয়, ভাই খোদার কসম করে বলি, আমি এবার মদিনায় যাই নাই, হজ করতে যাই নাই, এবছর আমি মদিনায় যাই নাই, মক্কা মদিনায় যাই নাই। হাজি সাহেবরা কয়, আপনি মিথ্যা বলেন কেন? আপনি একজন হাজি মানুষ, আমাদের একজন আপনি মুআল্লিম, কারণ আপনার সঙ্গে আমরা একসাথে তওয়াফ করেছি, একসাথে চলাফেরা করলাম, একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, একই জায়গায় খাইলাম, আপনি বলেন আপনি যান নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এবছর আমি মক্কা মদিনায় যাই না। এবার হাজিরে মুসলমান ডাকতে বলে, ইলহামের মাধ্যমে আসে, ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো গো, তোমার দান, তুমি এই বছর দান করেছো, তোমার দানটায় আমি আল্লাহ এত খুশি হয়েছি। এবছর মক্কা মদিনায় যত হাজিরা আসছে, তোমার দানের ওসিলায় সব হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিছি। ধরে বলেন মারহাবা। এ মুবারক, তোমারে বানাইয়া তোমার যারা পরিচিত সবার সামনে ঘুরাইছি, তোমারে সাজাইয়া পুরো মক্কা মদিনা তওয়াফ করাইছি, তোমার স্বপ্ন ছিল মদিনায় যাওয়া, সব জায়গা তোমারে ঘুরাইছি, কিন্তু তুমি শুনে রাখো, তোমার দানটা এবার আমি আল্লাহ এত খুশি হয়েছি। আহা, আমার দেশের মৌলবী সাহেবরা একটু খুব খেয়াল করো, খালি পরের বাড়ি খাইও না, দলা দামা গায়ে দিয়া খালি পরের বাড়ি খাইয়ে খালি বুড়ি বানাবা, কিন্তু এই সমস্ত ওয়াজ তোমরা করবা না, নিজেও হক আদায় করবা না, আরেকজনের বিষয়ও বলবা না। আজকে অসংখ্য ধনী, অসংখ্য, আজকে আপনাদের এই জালুকাটের জমিনে এমন ধনী আছে, আল্লাহ টাকার পাহাড় দিছে, সম্পদের পাহাড় দিছে, অথচ তারই বাড়ির পাশে একজন অসহায়, খাবার নাই পেটে, কাপড় নাই গায়ে, এই অবস্থার পর চলতেছে। এই জন্য আমাদেরকে খবর নিতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ ধরা পড়ে প্রতিবেশীর হক আদায় না করতে পারে। আপনি কিচ্ছু পারেন না, রাতের বেলা ঈশান নামাজটা পড়ে একটু খবর নেন, 4 বাড়ি 5 বাড়ি খবর নেন, পাশে বতিয়ে, ভাই তুই খাইছস? ও ভাই তুই কয় ভাই আমি 1 সপ্তাহ মাছ আনি নাই। ও ভাই তুমি প্রতিদিন তোমার বাড়িতে বিড়ালে খাচ্ছে মাছ, তোমার বাড়ি কুকুরে কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছে, প্রতিবেশীর ঘরে 1 সপ্তাহ মাছ নাই, 1 মাস একটা ডিম খাইতে পারে না,
তুমি বেটা নামাজ পড়ো আর কপাল ঝুলে ফেলছো, কপালে দাগ ফেলাই দিছো, বড় পাগড়ি বেঁধে গরো, পাগড়ি বেঁধে তসবি নিয়ে হাতের ভিতরে টুস করে করা খুব আল্লাহ পায়, এত সহজ মনে হচ্ছে আল্লাহরে হাজির করে ফেলেছি, একদম একদম হাজির করে ফেলেছি। তোমার দরকার ছিল নামাজটা শেষ করে প্রতিবেশীর বাড়িতে একটা গুল্লি দেওয়া, দেখি দেখি খাই, সালাম দা, সালাম আলাইকুম ভাই, ও রহিম, ও করিম, ও আমক, ও তমক, বাজান তুই কি রাঁধছিস, কেমনে চলতেছে সংসার, তুই কেমন চলতেছে, কিচ্ছু দিতে পারেন না, মাথায় হাতটা বুলাই দেন, বাজান কষ্ট কর, আল্লাহ তোরে দয়া করুক, 5 ওয়াক্ত নামাজ পড়িস, আল্লাহ তোরে দয়া করবে, একটু বুঝ দেন, এটাও আল্লাহ খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন না। আপনি মসজিদে যাইতেছেন আর আতর গোলাপ, খালি আতর মারতেছেন, আতর মারতেছেন, আর নিজের ভালো খাইতেছেন আর ঘুরতেছেন, কিন্তু আপনার পোশাক আদির ভাব দেখে কিন্তু প্রতিবেশীর, আপনি আপনার মতো চলতেছেন, প্রতিবেশীর হক আপনি আদায় করতেছেন না। আরে আল্লাহর হক আদায় করেন, আল্লাহ মাফ করলে করব, প্রতিবেশীর হক আদায় করেন, যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী মাফ না করব আল্লাহ তার মাফ করব না। জোরে বলেন না, ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা বুঝ, কষ্ট পাচ্ছেন আপনারা? অনেক কষ্ট পাইতে পারে, এরকম কিছু লোক আছে না আমাদের দেশে, অসংখ্য আছে, কথা বুঝেননি? কারণ আমিরুল আমিন সিদ্দিকী বাংলাদেশে ওয়ান পিস, যত ওয়াজ দেখবেন, পর্দার ওয়াজ, হকের ওয়াজ, বাংলাদেশের এই জিনা ব্যভিচার সুদ ঘুষের ওয়াজ একমাত্র উচ্চকণ্ঠে আমি সিদ্দিকীর ওয়াজ। 1000 বার আক্রমণ হয়েছে, 1000 বার কষ্ট দিছে, রুহুল আমিনকে দমায় রাখতে পারে না, কিন্তু আমার কণ্ঠে ভাবেই চলছে। যত ওয়াজ দেখবেন ইউটিভিতে, আমি সেই সিদ্দিকী, কাউকে পরোয়া করে কথা বলার অভ্যাস আমার নাই, কারুর তেল মেরে ওয়াজ করি না, আমি কারুর তেল মেরে ওয়াজ করি না, আমি সর্বজনীন মানুষের জন্য ওয়াজ করি, সর্বসাধারণের জন্য, কারণ এখানে সব শ্রেণী মানুষ থাকবে। আমার কথা একজ্ঞানী ওয়াজ করা আমার শিক্ষা আমার আল্লাহ পাক দেন নাই, আমার আল্লাহ আমার যেটা শিখাইছে জ্ঞান দ্বারা সর্বজনীনের জন্য, এখানে সব শ্রেণী মানুষ থাকবে, কেউ কষ্ট পাক কেউ পাবে না, এর মধ্যে না। আমার কথা এই জীবনটা আমি এরকম একই রকম আলোচনা করি, যত আলোচনার মাঠে যতদিন আসি ততদিন পর্যন্ত রব্বে কারিম যেন আমার জবান দিয়া যেন তেল মেরে ওয়াজ না করি। আমরা তো আলেম ওলামা তেল মারি, এখন খালি তেল মেরে ওয়াজ করতেছি, কথা বলছেন, এগুলো চলবে না। আজকে খালি নিজের দল ভারী করার জন্য ওয়াজ করবেন, খালি নিজের পক্ষে ওয়াজ করেন না, নিজের পক্ষে ওয়াজ নাই, কোরআন কারোর পক্ষে আসে না, কোরআন সর্বজনীন সকলের জন্য, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, और जोरे ला इलाहा, बैजन नसिया खेले पे मेरा खेला, पीरा गुंदे तारा कतई जला, बलवासिया खेले पे मेरा खेला, पीरा गुंदे तारा। আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এ ঝালকাঠির বাবারা শোনা গো, বাজারটার নাম বটতলা বাজার, মারহাবা, কাঠালিয়া বটতলির বাজার, ঝালকাঠির বাবারা 2 নাম্বার পেয়েছিল নবীর কাছে উম্মত, মনে আছে? মনে আছে? 3 নাম্বার নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ, নিজের বিবিরে ছাড়া অন্য দিকে হাত বাড়ায় নাই। আর আজকে বউ থাকতো আমরা পরের দিকে হাত বাড়াই রে মুসলমান। আজকে এত পরক্রিয়া এমন মুসলমান বাংলাদেশে, এখন আমি পাইলাম, হিসেব করে বিবেচনা করে পাইলাম, শেখ মুজিবুর রহমান বলে গেছে এ পাইলো অমকের খনি, আমি পাইলাম সোরের খনি। এখন দেখি বাংলাদেশ 1 নম্বরে মুসলমান পরক্রিয়ার খনি পা গেছে, ধরে বলেন ঠিক কিনা? যে দেশে মার হাতে মুসলমান, মা সন্তান, সন্তান নিরাপত্তা নয়, ওই গাইবান্ধার জমিনে সৎ মায়ের সঙ্গে সন্তান কট, নিজের মেয়ের সঙ্গে বরগুনার জমি। তুমি একটা মুনাফিক মুসলমান, তুমি একটা চোর। হযরত উমরকে যখন মুনাফিক বলে গালি দিলেন, চোর বলে গালি দিলেন, হযরত উমরে ফারুক এমন একজন নেতা ছিলেন রে মুসলমান, যার নাম শুনলে যে পথে যাইতো সেই পথে মাস্টার ইবলিস পর্যন্ত যাইতে ভয় পেত। কিন্তু হযরত উমরকে এত গালিগালাজ করে উমর রাগান্বিত হয় না, চুপ করে থাকে। ডাক দে বলে রাখাল রে একটু দুধ দাও, দুধ দাও। ডাক দে কয় তুমি কি এমন, তুমি এমন
চোর, তুমি একটা মুনাফিক মুসলমান। তুমি আমারে বললা ঘুষ দিলা, শুনে রাখ ওমরের গুপ্তচর দেখে নাই, ওমর দেখে নাই, আমার মালিকও দেখে নাই, কিন্তু আমার মালিকের মালিক, এই আসমান জমিনের মালিক যিনি গো, সেই রব্বে কারিম কি আমার দুর্নীতি দেখবে না? এ প্রতীক, হযরত উমর ফারুকের চোখে পানি। আল্লাহ, আমার রাজ্যে একজন রাখাল, সে আল্লাহরে কত ভয় পায় রে। ও আমার রব্বে কারিম, এই রাখালের আদর্শ দেখে আমি উমর মুগ্ধ হয়ে গেলাম, আমি উমর মুগ্ধ হয়ে গেলাম। এবার ডাক দে কয়, ও রাখাল, দুধের পেয়ালা দাও। কয়, তুমি শুনতে পারছো নি? এবার হযরত উমর ফারুকরে যখন মুনাফিক বললেন, এবার হযরত উমর নিজের শুধরিয়ে নিয়ে ডাক দেখো, রাখাল, আমি জানতে চাই, আমারে চোর বললা, মেনে নিলাম, তুমি আমারে মুনাফিক বললা কিসের কারণে একটু বলো শুনি। কয়, এই জন্য তোমারে মুনাফিক বললাম, তুমি আমার আল্লাহরে ভয় পাও না, কারণ তুমি আমার মৌলারে ভয় পাও না। এই দুনিয়ার মধ্যে উমরের ভয় পাও, উমরের মজা গুপ্তচরের ভয় পাও, আমার রাখালরে ভয় পাও, কিন্তু তুমি আমার আল্লাহরে কি ভয় পাও না? আমার আল্লাহ যে তোমারে দুধ দিলে আমার আল্লাহ দেখবো আমি কিয়ামতের ময়দানে কি জবাব দিব। এইটা বলিয়া হযরত উমর যখন শুনলেন, এবার রাখাল চুপ করে রইলেন, উমরও চুপ করে রইলেন। হযরত উমর ফারুক ডাকতে বলে, রাখাল, রাখাল রে, জীবনে কি তোর ধনী হওয়ার স্বপ্ন নাই? জীবনে কি তোর কোনো আশা নাই? রাখাল বলে, আমার দুইটা আশা আছে জীবনে। একটা আশা হলো, একটা আশা যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু হয়, একটা আশা যেন আমার ইমানের সঙ্গে যেন মরণ হয় রে। আর ইন্তেকালের পরে যেন আমার আল্লাহ আমার একটা জান্নাত দেয়। আর জীবনে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা কি পূরণ হবে কি জানি না। সেটা হলো, এই জামানার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার এই সামলার চোখ দিয়ে একটু প্রাণ ভরে দেখবো। এই দুইটা স্বামী করেছে জীবনে, আর কোনো আশা নাই, আর কোনো আমার সার নাই। খলিফা ওমর চোখের পানিগুলো ছেড়ে দিছে, ডাক দেখো পতি, ও রাখাল, তুমি উমরকে চেনো? রাখাল বলে, না, আমি চিনি না, আমি একাধিকবার গেছি, ওই না মক্কা মদিনা মসজিদে নববীর নাকি সেই ইমামতি করে, কিন্তু যা দেখছি ধনী মানুষ, বড় লোক মানুষ, এদের ভিড়ে আমি যাইতে পারি নাই, দেখা হয় নাই। আমার জীবনের স্বপ্ন, আল্লাহ যদি মরণের আগে একবার হযরত উমর ফারুক আমারে দেখাইতো, আমার জীবনের স্বাদ মিটে যেত, আর কোনো স্বাদ নাই। খলিফা হযরত উমর ফারুক হাত দুটা ডাকতে বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, তুমি এই রাখালকে তুমি আল্লাহ একটা জান্নাত দিয়ে দিও, ওই মরণের সময় যেন জবানে কালেমা উঠায়া দিও, আর মৃত্যুর পরে তুমি একটা জান্নাত দিয়ে দিও গো আল্লাহ। এবার রাখাল ডাক দে কয়, ও মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো, তুমি মিথ্যুক কাজ্জাব, তুমি আমার জন্য দোয়া করো। তোমার মতো মিথ্যাবাদী, তোমার মতো চোর, তোমার মতো মুনাফিকের দোয়া কে আল্লাহ কবুল করবো? তুমি আমারে চুরি করা শিখাও, তুমি আমারে ঘুষ দাও, আবার তুমি আল্লাহর কাছে দোয়া করো, এটা কি কবুল করবো? অথচ তোমার নিজের সান্ত্বনা করলেন, নিজের মাটির ভিতরে বসে বলেন। এইবার উঠে ডাক দে কয়, ও ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি আমারে চোর বাটপার বললা, তুমি তো নিজেই বললা জীবনের সঙ্গে মরতে চাও, একটা জান্নাত চাও, এই দোয়াটা আমি করলাম। আর দ্বিতীয় দোয়া, হযরত উমরের সঙ্গে দেখা করতে চাও। শোনো, তুমি আজকে ফজরের নামাজটা বাইতুল মুকাররম
মুসলমান শোনো, ও মুসলমান শোনো, মসজিদে নববীর মধ্যে যা আদায় করবা, আজকে ফজরের নামাজ হযরত উমর ফারুক নামাজ পড়াইবো। আরে আমার দেশের ইমামগুলো, আমার দেশের ইমাম, আমার দেশে মুয়াজ্জিম, আমার দেশে মুসলমান যারা এমপি হইছে, একটাও জানাজা পড়াইতে পারবো না। রাগ করবেন না, কথা কইলে রাগ করবেন না, অনেকে কষ্ট পান। আমরা চেয়ারম্যান বানাই, জানাজার নামাজের নিয়ত জানে না, জুম্মার নামাজ পড়াইতে পারে না। আমরা এমন মেম্বার বানাই দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না। আজকে দেশ প্রতিনিধি যাদের বানাইলাম, তারা যদি আমার জানাজা না পড়তে পারে মুসলমান, তারা যদি জুম্মার নামাজের খতিব না হইতে পারে, তারা যদি ঈদের নামাজ না পড়াইতে পারে, এমন নেতা দিয়ে আমাদের হইব কি? এমন নেতা আমার কি কাজে লাগবো? ও যুবক, খলিফা হযরত উমর ফারুক শুধু প্রতিনিধি নয়, দেশ পরিচালনার রাষ্ট্রনায়ক। এরপরে হলে খলিফা। উনি কি করলেন? উনি জুম্মা কোথায় ঈদের নামাজ, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে। আর আমাদের এমপিদের যদি বলি, চেয়ারম্যানরা যদি বলি, চেয়ারম্যান সাহেব আপনি আজকে মাগরিবের নামাজ পড়ান, চেয়ারম্যান কইব আর ওই মসজিদে যাইতাম না। জোরে বলেন ঠিক কিনা? এরা আবার ইমামদের ঝাড়ি দেয়, এরা আবার ইমামদের এমন ঝাড়ি দেয়, ওরে বাবা, মনে ওর চাকর, ওর চাকর বানায় ফেলাইছে। আমি এই জন্য বলি আলেমদেরকে, ইমামতির মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। গুলি মারি চাকরি, গরু পালবো, মোষ পালবো, মুরগি পালন না পারলে বাদাম বিক্রি করবো। কারুর গুলামি করতে রাজি নয়, গুলামি করবো আল্লাহ। কোন ইমাম সাহেবের বিরোধিতা করলে, কোন ইমাম সাহেবকে ট্রাসিং করলে, এমন কোন ইমাম সাহেবের বিরোধী আপনার এই ইমাম সাহেবের উপরে তাগিদ দিলে, কোন মহল্লার ছেড়ে দাও, চাকরি দরকার নাই। পাঁচ এটা গুলামি করতে রাজি নয়। কারণ আমার নবী মাটি কাটছে, আমার নবী মাটি টানছে, আমরা মাটি কাটবো, মাটি টানবো, বকরি চড়াইবো, আমরা বাদাম বিক্রি করবো, প্রয়োজন হলে আমরা জুতা স্যান্ডেলে কালি করবো, তবু আমরা মাথা নত করবো না। জোরে বলেন ঠিক কিনা? ওদিন এক খুব মজা লাগছে, এই মসজিদের সভাপতি আয়া জারি দিছে, ইমাম কই যে আপনি নামাজটা পড়ান, খুতবা ধরাই দিছে। খুব মজা লাগছে গাইবান্ধার দিকে, আমার খুব মজা লাগছে দেখা। প্রতিবাদ করার দরকার আলেমরা, কিন্তু আমরা ওই পা ধরে ধরে খালি চাকরি করা চিন্তা করি, প্রয়োজন নাই, মাঠে কাট। আল্লাহ নিজেই উল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু। তুমি এসির মধ্যে বাদ দাও, এসির মধ্যে ঘুমাইবার, ইমাম সাহেব ঝাড়ি শুনবা, কমিটির নির্দেশ শুনবা। কমিটির একদম যারা আছে একদম আমাদের গোলাম বানায় ফেলছে, আমাদের উপরে কর্তৃত্ব খাটায়। এই ইমাম সাহেব বড় সুরে পড়ো, ইমাম সাহেব ছোট সুরে পড়ো, ইমাম সাহেব এটা করলে কেন, ওটা করলে কেন, তুই পড়া। ইমাম মানেই নেতা, যে নেতার মূল্যায়ন নাই আমরা নেতৃত্ব দিতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যারা ইমাম আছেন কান্ডা খুলা হলেন। আমি গুনাহগার, অনেক আগে বলছি যে আপনারা প্রয়োজন হলে মাঠে কাজ করেন, 2-4টা গরু কিনে পোষেন, মুরগি কিনে পোষেন, কাজ দিন মজুরি করেন। তবু যারা ইমামের উপর দিয়ে বিরোধিতা করে কথা বলে, ইমামকে নিয়ে উপহাস করে, দলাদলি করে, এই মসজিদে ইমামতি করেন না, দয়া করে ছেড়ে দেন। যেটা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে কিছু মুনাফিক আছে, খেদাইলে আরেকটা যে ঢোকে, ঠিক কিনা? খেদাইলে আরেকটা যে ঢোকে। ওইটা একবার যদি আমরা যদি কি করতে পারি, একদম ওয়াকআউট করবো, বাদ তো বাদই, সীমানায় যাবে না, দেখবেন মুসল্লি সব সুজায় যাবে। ইমামের উপরে মাতবাড়ি। যে কোনো মসজিদে, অসংখ্য মসজিদে নামাজ পড়তে গেলে একাধিক জায়নামাজ বিছানো, একমাত্র ইমামের জায়নামাজ ব্যতীত, একমাত্র ইমামের জায়নামাজ ব্যতীত কিসের জায়নামাজ? এটা হাজী সাহেবের জায়নামাজ, এটা মোল্লার জায়নামাজ, এটা মোরলের জায়নামাজ। কারণটা কি রে ভাই? জায়নামাজ বিছে রেখে দিছে, ওই মসজিদে নামাজই তো হবে না। যে মসজিদে নিজের জায়গা নির্ধারিত করা আছে, মুসল্লিরা যায় না, ওরে বাবা হাজী সাহেব দাঁড়াইবো। কত বড় সাহস! আল্লাহর ঘর সানো ভাগাভাগি। যারা বলেন ঠিক কিনা? এই যে আমি বলি আলেমরা নেতৃত্ব দিতে জানে, আলেমরা কারোর কাছে সারেন্ডার করতে, একমাত্র আল্লাহর কাছে সারেন্ডার করে। যারা বলেন ঠিক কিনা? আপনারা সোজা হন, দেখবেন সব সোজা হয়ে যায়। দুর্নীতি দমন করা কোনো ব্যাপার। এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। ছোট্টবেলা থেকে আমরা শুনেছি, আমার মা বলতো বাবা মানুষের মতো মানুষ হইতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আমি চিন্তা করতাম যে আমি তো মানুষই, আমি গরু, আমিও তো মানুষ। কিন্তু এখন বুঝি কেন বলতো,
যখন বুঝলাম যে যারা বিদেশ থেকে ডিগ্রি আইনা চেয়ারের মধ্যে বইয়া যারা আপনার ঘুষ ছাড়া যাদের কলম চলে না আর জানতান তান তারা মানুষ হতে পারে নাই, এরাও মানুষ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। বোঝেন আমার কথা, বোঝেন? বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে ডক্টর হইয়া, যারা যাদের কাছে অপারেশন করেন টাকার জন্য, যারা অপারেশন করেন রুগী মারা যায়, আর জানতান তারা মানুষ হতে পারে নাই, তারা অমানুষ। কারণ আপনি অমানুষের বাবা, আপনি অমানুষের মা, কারণ আপনার সন্তান মানুষ করতে পারেন নাই। পিএইচডি করাইছেন কিন্তু মানুষ হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা। পিএইচডি করাইছেন, আমি হিসাব করে মিলায় দেখেছি, আমার দেশে কোনো কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে কোনো ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের দুর্নীতিবাদের এক নাম্বার শীর্ষ হলো শিক্ষিত সমাজ, যারা এই চেয়ারগুলো ধরে রাখছে, চেয়ারের মধ্যে বইয়া লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করতে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য শিক্ষিত বানান, আপনার মানুষের মতো মানুষ বানান, অমানুষ বানায়েন না। বিদেশে দিয়া কোটি কোটি টাকা খরচ করে অমানুষ বানাইছেন, আসছেন একটা রুগীও দেখে না ফ্রি, একটা রুগীও দেখে না ফ্রি। চেয়ার খালি পাইলে হয়, চেয়ার খোদার কসম আমি নিজেই ভুক্তভোগী। আমি একবার মাদ্রাসা বোর্ডে গেলাম, তো নূর আলম ভাই ছিলেন, নুরি ভাই ছিলেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, শাহাদত ভাই ছিলেন কিরানি, আমি নাম বলতে শুনে নেন, যদি মিথ্যা হয় জবান কেড়ে নিবে আল্লাহ। উনার এত লম্বা দাড়ি, পাগড়ি গায়ে, পাগড়ি মাথায়, পাগড়ি বান্ধা, জুব্বা মাথায়। আরে আমার কাছে কয় হুজুর কলম লাগবে একটা 5,000 টাকা একটা কলমের দাম। কয় হুজুর আমার নামটা আর ছোট করে আর হয়ে গেছে, বড় করে আর করবো। আমার কয় হুজুর এই মৌলানা সাহেব, আমি কই জি। কয় রোজার দিন তো গেছি, কয় যে এটা কলম লাগবে, এইটাতে করতে গেলে কলম লাগবে, কলম কিনতে। আমি কই ভাই কলমের দাম কত? কয় 5,000 টাকা লাগবে। আমি দেখ কপালে দাগ পড়ে গেছে, বেয়াদব হারামখোর। মন দুধের মধ্যে যদি একটু দুধ আর আপনার চুনা পড়ে, দুধ কি ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে? জয় বলেন। জামা কাপড় গায়ে দিয়া, পোশাক গায়ে দিয়ে অসংখ্য দুর্নীতিবাজ, কোন লিবাসদারি আলেম কোনদিন আপনারই জুতা চোর হয় না, জুতা চোর আলেম সাজে। জোরে বলেন ঠিক কিনা। মুসল্লি সাজে, নিয়মিত মুসল্লি যারা জীবনেও স্যান্ডেল চুরি করে না, জুতা স্যান্ডেল চুরি করে না, চোর সাজে, চোর মুসল্লি সাজে। জোরে কোন ঠিক কিনা। ও সাজে মুসল্লি সাইজা মসজিদে ঢুইকা নামাজ পড়ে স্যান্ডেল এক জোড়া নিয়ে ভাগছে। জোরে বলেন ঠিক কিনা। কিন্তু মুসল্লি কখনো কারো জুতা স্যান্ডেল নেয় না, ঠিক কিনা, ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আওয়াজ জোরে ছেড়ে দিব, ছেড়ে দিব, একটা বেজে গেছে, ছেড়ে দিব। আপনাকে আমি অনেক দূরে যাব, আমিও বেশি কষ্ট দিব না আপনাদেরকে। আপনারা কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। আপনাদের কষ্ট দিয়ে আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি নাই, বসিও নাই, কারণ 12টার পর থেকে ওয়াজ করার নিয়মও নাই। কারণ আপনারা এই যারা ফজরের নামাজ কাজা যাবে, আমিও ধরা পড়বো, আপনারা ধরা পড়বেন। নামাজ হলো ফরজ, ওয়াজ হলো নফল বন্দেগী। আপনি করলে যদি শোনেন সব আছে, না শুনলে কোনো গুনাহ হবে না, আপনি বাড়ি ঘুমাইলে গুনাহ হবে না। কিন্তু ফজরের নামাজটা বাদে যদি ঘুমায় থাকেন, এর জব আমাকেও দিতে হবে, আপনাকে দেও। হুজুরে এদিকায় তুই তো ভালোই সুর টুট দিয়া মানুষে ঠেকায় রাখছিলি, এখন এই যে একটাও ফজরের নামাজ পড়ে নাই, লাভ কি? ওয়াজ দিয়ে লাভ আছে? লাভ নাই। এই জন্য আমাদের ওয়াজ রাত করে, আমি জন্য বারবার বলছি, কর্তৃপক্ষকে বলছি, হয় না মাহফিল রাখবেন ফজরের নামাজ পর্যন্ত, আর না হয় 12টা পর্যন্ত। হয় 12টার আগে ছেড়ে দিবেন, আর না হলে ফজরের নামাজ পড়ে এখানে আদায় করে আমরা সবাই চলে যাবো। এই দুইটার পক্ষে আমি এই দুইটার, হয় 12টার আগে ছাড়তে হবে, সর্বোচ্চ 12টা, আর না হলে ছাড়তে হবে ফজরের নামাজ পর্যন্ত। কি আপনারা একমত না? ওই আপনার ওই দেখা যায় অনেক মানুষ নামাজ কাজা যাবে, অধিকাংশ মানুষের নামাজ মসজিদ যাবে না। কথা বোঝেননি? এই মানুষগুলোর দায়ী আমি হয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ডাকতে বললেন, পতি ও রাখাল, তুমি আজকে ফজরের নামাজে যাইবা। হযরত খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ইমামতি করবে, তুমি আগে দিয়ে বসবা, ওই মসজিদের সামনে যা, সামনের কাতারে বসবা। যায় মোসর বাড়ি আসলেন, বাড়ি আসা পর রাখালের মনের ভিতরে আনসান শুরু হয়ে গেল। রাখাল চিন্তা করে, আরে এই লোকটারে এত দেরি কথা বললাম, একটা উত্তর দিল না, এত গালি দিলাম, একটা উত্তর দিল না, এত মন্দ বললাম, একটা গালি দিলাম, উত্তর দিল না। এই লোকটা তো সাধারণ কোন লোক হইতে পারে না। দাইরে উনিও মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়লেন,
নামাজটা আদায় করে রওনা দিলেন, মসজিদ নববীর মধ্যে রওনা দিলেন। রওনা দিয়ে গভীর রাত হয়ে গেলেন। জাদা করে খলিফা হযরতে মুসলমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলেন। উনি পাশে যে বসলেন, এইবার ওই রাখাল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরে বললেন, ভাই আপনি কে গো? আপনারা তো চিনলাম না, আপনি এত রাত্রে মসজিদে কেন? এত রাত্রে কেন মসজিদে আইলেন? আপনারা তো আগে কোনোদিন সামনের কাতারে দেখি নাই। বলে ভাই আমি আজকে আসছি না, আমি আরো কয়েকদিন আসছি, সামনের কাতারে আসার সুযোগ পাই নাই। আজকে আমাকে একটু দাঁড়ানোর সুযোগ দেন, আমি আর জীবনেও কোনোদিন সামনে দাঁড়াবো না। কারণটা কি বলেন? আজকে কি ইমামতি করবে? কে? বলে ইমামতি করবে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি ফজরের ইমামতি করবে, কারণ ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং আমি তাকে দুনিয়াতে দেখার জন্য এসেছি, জীবনে বড় শখ। আমি মরণের আগে যেন এমন একজন ন্যায় পরায়ণ বাদশাকে দেখতে পারি, এইটা আমি একটা মাত্র স্বপ্ন দেখে আশা করেছি আল্লাহর দরবারে। উনি বললেন, ভাই শুধু আজকে নয়, তুমি প্রতিদিন আসবা। এই জায়নামাজ ব্যতীত, একমাত্র ইমামের জায়নামাজ ব্যতীত বাকি মসজিদের মধ্যে যেখানে তুমি জায়গা পাবা, সেখানে তুমি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করবা। বয়া বয়া পড়বা, বয়া পড়বা, দাঁড়ায়া পড়বা, যেমনি পারো সেমনি নামাজ তুমি আদায় করবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এইবার মুসলমান আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান হয়ে গেল। আজান দেওয়ার পর মুয়াজ্জিন সাহেব বলেন, আপনারা সুন্নাত নামাজ পড়েন। সবাই দ্বারা সুন্নাত নামাজ শুরু হয়ে গেল। নামাজ সবাই অপেক্ষাতে, ইমাম আসবে, ইমাম আসলেই ফরজ শুরু হবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর সব মুসল্লি দাঁড়াইলেন। মুসল্লিরা যখন দাঁড়ায় গেছেন, রাখাল ডাক দেখ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকজন বলে কি হলো? এখনো তো ইমাম সাহেব ইমামতি করতে শুরু করে নাই, সূরা কিরাত পড়ে নাই, নামাজের নিয়ত পড়ে নাই, তারপরে আপনি কেন আল্লাহু আকবার বললেন? রাখাল বলে, ভাই শোনেন, আপনারা বললেন হযরত উমর ফারুক ইমামতি করবে, এখন দেখি যে লোকটা আছে, লোকটা তো একটা চোর, এ তো একটা মুনাফিক। এই লোক ইমামতি করে কেমনে করে? লোকজন ক্ষিপ্ত হয়ে গেলেন, কি বলো? আমাদের খলিফার মুনাফিক বলো, আমাদের খলিফার চোর বলো। সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন। উমর আর বুঝতে বাকি নাই। আর তোমার বলে, ভাই নীরবতা পালন করেন, সবাই ধৈর্য ধরেন, কোনো কথা হবে না, নামাজটা শেষ করে নি। সবাই নীরব হয়ে গেলেন। নামাজটা শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর সালাম ফিরাইয়া হযরত উমর ফারুক যখন মুসল্লিদের সামনে করে বসলেন, কিন্তু এই রাখাল বারবার বলতেছে, তো একটা চোর, তো একটা মুনাফিক। কারণ এই তো আমার চুরি করে দুধ দিতে বলেছিল, ঘুষ দিয়েছিল দুধ নেওয়ার জন্যে। এ আবার কেমনে ইমাম হয়? ইমাম তো হযরত উমর ফারুক ইমাম হবে, সে কোথায় গেছে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই ধৈর্য ধরেন, ইনি হযরত উমর ফারুক। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। এবার খলিফা হযরত উমর ফারুক ওই কতদিনের কাহিনী সবার সামনে বললেন। সবার সামনে বললেন, আমার ভাইরা শোনেন, আমি খলিফা হযরত উমর ফারুক, আজকে আমার হৃদয়ের ভিতরে কান্না, আমার মনে বড় কষ্ট। আমি খোঁজ নিয়ে দেখলাম আমার রাজ্যের মানুষগুলো কোরআনের আইন কত সুন্দর মানে। এই কোরআনের আইন মানতে যাইয়া এক পেয়ালা দুধ পর্যন্ত যারা উমরের ভয়ে অন্যরা দেয় না, এই এক পেয়ালা দুধ দহন করে না মালিকের ভয়ে, এক পেয়ালা দুধের পের করে না আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। আমি আজকে ধন্য হয়ে গেছি যে আমার রাজ্যের মধ্যে দুর্নীতিবাজ নয়, আমার রাজ্যের মধ্যে বাটপার নাই। আমার নিজ চোখে দেখলাম একটা রাখাল আমার চোখ খুলে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাখালকে বললেন, রাখাল রে, আমি আর কেউ নয়, গতকালকে যে প্রতীককে তুমি দেখেছিলে আমি সেই প্রতীক, আমি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে রাখাল বেহুশ হয়ে পড়ে গেলেন। এবার হযরত উমর ফারুক তাকে হাত ধরে বুকের ভিতরে নিলেন। বুকের ভিতরে নেওয়ার পর উনার হুঁশ ফিরে পাইলেন। ডাকতে বলে, আমিরুল মুমিনিন,
আপনাকে কত মন্দ কথা শুনাইলাম, একবার আপনি রাগ করেন নাই। আপনাকে গালি দিলাম, আপনি রাগ করেন নাই। আপনাকে কত না মন্দ কথা শুনাইলাম, একটু কষ্ট পান নাই। আর আমার দেশের মেম্বারের বিরুদ্ধে কথা বললে মামলা হয়, এমপির বিরুদ্ধে কথা বললে মামলা হয়। মন্ত্রীর কথা তো আর বলবোই না, প্রধানমন্ত্রীর কথা বলবো না। দেশ গণতন্ত্র বলতেছি, কিন্তু কারোর বিরোধিতা করলেই মামলা। কোন বক্তা যদি বলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়। এই হলো দেশের 12টা। ইসলাম মানতে হলে আপনাকে সমালোচনা মানুষ করবে, এটাকে বোঝার মতো সুযোগ তাদের দিতে হবে। কিন্তু না দিয়া যদি আপনি নিজের ক্ষমতার ব্যবহার করেন, আজকে ক্ষমতার অপব্যবহার করিয়া আজকে মানুষকে বিভ্রান্তি করেন, আল্লাহর দরবারে একদিন জবাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং এই ছিল, শুধু তাই নাই বাদান, শুনে নেন। একদিন গভীর রাত্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে রওনা দিলেন প্রজাদের দেখার জন্য। যা দেখে রে, একটা জীর্ণশীর্ণ এলাকার মধ্যে মুসলমান মিটমিট করে একটা বাতি জ্বলে। ভিতর থেকে ভাই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে? ডাকতে বলে, আমি একজন পথিক, মাগো বাইর হও। উনি বাইর হলেন। বাইরে বলে, মাগো এত রাত জেগে আছো কেন? বলে, বাবা আজ একটা সপ্তাহ ঘরের ভিতর কোনো খাবার নাই। এই ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমার মাসুম বাচ্চাগুলো না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি। বলে, মাগো উমরের কাছে কে গেছিলা? কেন উমরের কাছে যাব? উমর কি দেখে না আমি তার প্রজা, সে আমার রাজা, আমি কেন যাব? সে আমারে খুঁজে কেন বাইর করে না? আমি উমরের বিরুদ্ধে মামলা দিলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আল্লাহ যেন হযরত উমরকে যেন না ছাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক বলতেছে, মাগো তুমি যে উমরের বিরুদ্ধে অভিযোগ দিতেছো, তুমি কি উমরের কাছে গেছিলা? কেন যাব? সে জানে না আমি গরিব, তার মহল্লায় বাস করি, আমি জানে না সে আমি অসহায়। আর আমার দেশে ফ্যামিলি কার্ড বলে না। আর এই যে চাউল 10 টাকা কেজি চাউল দিতে গেছে, 10 কেজি করে চাউল দিছে আমাদের মেম্বাররা। আপনাদের বরগুনার দেখলাম এক মেম্বার 10 কেজি চাউল দিতে যায়, 7.5 কেজি 3 কেজি চুরি করছে। এ সরে গেলে কি করে মানুষ করব? এরা একজন দেশের মাথায় টুপি আছে, আবার পাঞ্জাবি গায়ের ভিতর আছে। মেম্বার চাল মেপে দিচ্ছে, 10 কেজি জায়গা দিচ্ছে 7 কেজি। কথা বুঝেন না? আরে গরিবের 3 কেজি চাউলের লোভ যারা সামলাতে না পারে, এরা কেমনে দেশ পরিচালনা করবে? এরা কেমনে ইউনিয়ন পরিচালনা করবে? এই সরেদেরকে জুতা পিটা করে বাইর করতে হবে। যারা বলেন ঠিক কিনা? সে যে হোক না কেন, জনগণের সাথে যারা তামাশা করবে, ইউনিয়নের প্রতিনিধি হোক, সে যত বড় জান্নালা হোক, এদের কোনো ছাড় নাই। যারা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম যে 10 কেজি চাউলের লোভ 7 কেজি দিচ্ছে, 7 কেজি 6 কেজি 4 কেজি চুরি করতে। আরে কি চোর? গরিবের, এই গরিবের হক যারা নষ্ট করে, স্মৃতি কষ্ট থাকতে পারে। জোরে বলেন না ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মোহর পকেট থেকে বাইর করে কয়, মাগো এই নাও, এই নাও, এইটা নেও। নিয়া এবার মহিলার হাতে দিলেন। কয়, বাবা রে, খলিফা ওমর যদি, খলিফা না কয় তুই যদি হতি কতই না ভালো হইতো। ডাক দিত যে ওমর বলতো, মাগো তুমি ওমরের চেনো? কয় না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন। যেই বলছে আমিনুল মুমিনিন, পুরা বুড়ি তো থরথর করে কাঁপন শুরু করছে। হারে কার বিরুদ্ধে এত বেল গালি দিলাম? এবার কি করলেন? বুড়ি ডাকতে বলে, এ বাবা আমারে মাফ করে দাও, আমি চিনতে পারি নাই। খলিফা হযরত উমর ফারুক পকেট থেকে এক টুকরা কাগজ বাইর করলেন, চামড়ার কাগজ বাইর করে কয়, বুড়িমা এর মধ্যে লিখে দাও তোমার উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। মাগো তুমি লিখে দাও, এর মধ্যে হযরত আলীকে সাক্ষী রেখে লিখে দাও উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বুড়িমা কি করলেন? লিখে দিলেন। এবার হযরত উমর ফারুক ডাক দিয়ে কয়, ভাই আলী, যেদিন আমি মারা যাব রে, মারা যাওয়ার পর আমার কাফনের মধ্যে এই টুকরা দিয়া দিবা। কারণ এই একটা মানুষ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব রে? জবাব দিব রে। এ মুসলমান, এই হলো ইসলামের বিধান, ইসলামের নিয়ম, ইসলামের বিধান মেনে তারা জীবন যাপন করেছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আজকে আমাদের সমাজ, আমাদের জাতি
এমন একটা সর্বনাশের দিকে চলে গেছে। এখান থেকে ফিরানোর যে রকম আমাদের চেষ্টা করার দরকার, সেই চেষ্টাগুলো আমাদের চালিয়ে যেতে হবে। বাকি আল্লাহ পাক যেন আমাদের দয়া করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই দুর্নীতির ওই ডাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা কষ্ট আপনাদের কষ্ট হয়? এর আগে পরে মনে হয় বলেন না, এই জন্য আর বলতে পারতেছেন না। 2-4 জন যাও জবান খুলতেছে, বাকিগুলো চিন্তা করে হুজুর ওয়াজ করলে টাকা পাবো, আমরা কি পাবো? ঠিকই এই যে অবস্থা আমার ভাইরা আমার। সুতরাং আলোচনার আগাবো না, শেষ করবো সর্বোপরি বলি, যাদের আব্বা মা নাই একটু হাত তুলে দেখান। হাতটা তুলে দেখান না। আহারে অনেকের আব্বা মা নাই, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। পিতা মাতা ইন্তেকালের পরে 7টা হক, যেটা ওয়াজ করে আসছি, কিছু ওয়াজ করে আসছিলাম মাঝখানে, কয়টা হক? জোরে বলেন কয়টা? 7টা হক ইন্তেকালের পরে। ইন্তেকালের আগে হলো 7টা হক যাদের আব্বা মা মরে গেছে। 7টা হক। নাম্বার 1, 1 নাম্বার, ভালো করে লিখে নেন, তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার, তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগবে। 2 নাম্বার, তাদের জন্য সবর রেসানি করা লাগবে। আল্লাহু আকবার বলো। যেহেতু লেখছে অপমানি করা যাবে না সিটিটা, যদি ওয়াজ করি একটু না কইলে কব হুজুরে কইলাম দিল না, আর তো বিপদ না। তারপরে আরিফ ভাই আমার অনেক জুনিয়র, দেখলে অনেক জুনি, কিন্তু দেখলে এক জায়গায় দাঁড়াইলে তুমি মনে হচ্ছে আমার সাথে মুরব্বী। কথা বুঝেননি? হ্যাঁ, কারণ আমরা 2002 সালে কামেল কমপ্লিট করছি, সেই আজকে না। আমার বাবারা আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি। 2 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত, তাদের জন্য দোয়া কামনা করতে হবে। 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা লাগবে। ভালো করে লিখে নেন, শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো, একটা হলো ওসিয়াত, একটা হলো নসিয়াত। ওলামা ইকরাম অনেক আছেন, এই ওসিয়াত গুলো পালন করা লাগবে বাবারা আমার। তবে আবার এমন ওসিয়াত পালন করেন না বাবা মরে যাওয়ার সময় একটা প্রতিমা বানায় থুস, একটা মন্দির বানায় থুস, এই কাজ করা যাবে না। আবার মুসলমান হারাম কাজের নির্দেশ দিলে এটা মানা যাবে না। যদি শরীয়ত মোতাবেক হয়, এই ওসিয়াত গুলো আমাদের পালন করতে হবে। নাম্বার 4, মুসলমান পিতামাতা ইন্তেকালের পরে পিতামাতার যত দিনাদায়িক থাকে এটা পরিশোধ করা। আব্বা মা যারা মারা যায়, মারা যাওয়ার পর আপনার দায়িত্ব হলো, আপনার উপরে মুসলমান হক হলো, আপনি আপনার পিতামাতার হক আদায় যদি করতে চান, তাহলে আপন যে ঘুরে ঘুরে আপনি তার দিনাদায়িক গুলো পরিশোধ করবেন। মুসলমান শুনে নেন। 5 নাম্বার হলো, 5 নাম্বার তো 4 নাম্বার, 5 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে পিতামাতার আত্মস্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, দেখা যায় আমাদের দেশে বাবা মারা গেছে, বাবার ভাই অসহায়, আমি 3 তলা 10 তলার বাড়ি খবর নিই না। মুসলমান শুনে না, তাদেরকে চাচা পরিচয় দিই না, মামাদের পরিচয় দিই না, খালাদের পরিচয় দিই না। আমার রাসূল বলেছে, তোমার আল্লাহর বিধান শুনে নাও, যদি তুমি হকগুলো আদায় করতে হয়, তোমার আব্বা মারও যদি কবরে সুখে রাখতে হয়, তাহলে 5 নাম্বার হলো তোমার মা বাবার আত্মস্বজন যারা আছে, মায়ের কুল বাবার কুলের আত্মস্বজন যারা আছে, তাদের সাথে সুসম্পর্ক, তাদের সাথে কথাবার্তা, তাদের সাথে যোগাযোগ ঠিক রাখতে হবে। 6 নাম্বার হলো সেই পিতামাতার আত্মস্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। জোরে বলেন মারহাবা। এত সহজ না, ভালো করে লেখেন, যেহেতু কথা দিয়ে হঠাৎ করে দিয়েছে না বইলা। 6 নাম্বার হলো মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে
এদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আপনি অর্থ দিয়ে, আপনার অর্থ আছে, কোটি কোটি টাকার মালিক, দেখ আপনার বাবা মা কবরে শান্তি পাবে না, কারণ ওদের হক আছে আপনার পর একটা। এই জন্য এই হকটা আদায় করলে আব্বা মা সুখী খুশি হবে, সুখী হবে কবরে। এই জন্য আমার বলে গেছেন হক হলো যে আব্বা মার আত্মীয় স্বজন, বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের কি করতে হবে, তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিতে হবে তাদের দিকে। জোরে বলেন মারহাবা। 7 নাম্বার হলো সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা লাগবে। কারণ আপনি যখনই সময় পাবেন ফজরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়াইবেন, জোহরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়াইবেন, আপনি আসরের নামাজ পড়ে কবরের পাশে দাঁড়াইবেন। কারণ যখন আপনি কবরের পাশে সালাম দিয়ে দাঁড়াইবেন দুনিয়া বিমোহ কেটে যাবে, পরকালের কথা মনে পড়ে যাবে। আপনার মা শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, আজকে অন্ধকার কবরে রে। আরি পজে বলল, ও ভাই মৌলানা ভাই, বাবা আজকে নাই, মন চায় বাবারে ধরে একটা আদর করি, বাবারে বুকের ভিতরে একটু লই। এই দুনিয়ার মধ্যে এমন হইতো, এমন আমরা হয়ে গেছি রে, আজকে যাদের আব্বা নাই, এই দুনিয়ার মধ্যে যাদের মা নাই। রসুল বললেন, তোমরা কি কবুলের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়? নবীজি বললেন, তোমাদের পিতা মাতার মুখের দিকে মায়ের নজরে তাকাইবা, বাবার মুখের দিকে একটু নজরে তাকাইবা, তোমার কবুলের সব লেখা হয়ে যাবে। আব্বা মার মুখের দিকে একটু মায়ের নজরে তাকাইবা। এবার রসুল দেখে সাহাবীদের চোখে পানি। আমার নবী বলেন, তোমাদের চোখে কেন পানি? বলো, হুজুর আমাদের মাও নাই, বাবাও নাই, আমরা এতিম। আমার আল্লাহ কয়, জিবরিল জানায়, নবীরে জানায় দেয়, যাদের আব্বা নাই মা নাই তারা যেন আব্বা মার জন্য এই দোয়াটা করে, রাব্বির গামহুমা কামা রব। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। বাজান একটু চোখের পানি ছেড়ে বললেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। গ্রামবাসী রে, ও মহল্লাবাসী রে, বিনয় করি তোমাদের কাছে, আমি বলে যাই তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমার কাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, বাইরে দাফন দিও না। আমার মায়ের মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো, লাশটায় আমার, একটু জোরে জোরে চিল্লায় বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। গ্রামবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, আমি একটা দাবি তোমাদের কাছে, এ জগতে মায়ের মতো হয় না কেউ আপন। সেই মা বাবার না দেখায়া
করিস না দাফন আমার, করিস না দাফন। ও মহল্লাবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, আমি দাবি করি তোমাদের কাছে, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবার না দেখাইয়া দিস না রে দাফন আমার, দিস না রে দাফন। আমার মায়ের মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার, আরো জোরে জোরে চিল্লায় বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো বাবার মতো নাই, কেহ বাবার মতো নাই। ওরে যতদিন থাকবে ধরায় মায়ে, যতদিন থাকবে ধরায় কাঁদবে আল্লাহর দরবারে। হস্ত তুলে করবে দোয়া মাফ করো সন্তান রে, হায় হায় হস্ত তুলে করবে দোয়া মাফ করো সন্তান রে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। ইলা ইলাহা